ড্রিমল্যান্ড এই গরমের মাঝে যদি ড্রিমল্যান্ড পার্ক যাওয়া যায় তে তো আর খাম হইছেও কিলা আইবা কত টাকা টিকিট গেল সব থাকবো আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আসনি বালা খাইছুনি বাদ। তো আজকে যাইলাম কি ড্রিমল্যান্ড পার্ক। প্রথমেও আপনারা যে যেন থাকুন না এখানে আগে আইফলবা হুমায়ুন চত্বর। হুমায়ুন চত্বর থেকে আতো বামে দি কত সময় আটিয়া আইয়াও আইফলবা বান্দর নিচে থেকে সিএনজি কিংবা বাস যে কোনো একটা যাইতে পারবা। তো আপনারা যদি সিএনজি দিয়ে যাইন তাহলে সিএনজি কইলেও হইব যে আমরা হিলাইলপুর যাইতাম ড্রিমল্যান্ড পার্কের সামনে, জনপ্রতি 25 টাকা করে রাখবা। তো তারপরে আর কিতা আমরা উঠে গেলাম সিএনজি ড্রিমল্যান্ড পার্ক যাওয়ার লাগি। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, যার কারণে আজকে ভিউটা অসাধারণ হয়েছে। তো ভাই আর বোনের নকল আমরা অনেকক্ষণ জানি করার পরে প্রায় কাছাকাছি এই পড়ছি ড্রিমল্যান্ড পার্কের সামনে। ও দেখা একটা সাইনবোর্ড, ও সাইনবোর্ডের সামনে আয়া সিএনজি নামাই লাইব। ও সাইনবোর্ডের ঠিক ডাইন পাশে আতে সুজা গল্লি যেটা দেখা ও গল্লি দিয়ে যাইতে হইব ড্রিমল্যান্ড পার্কের সামনে। তারপরে আপনারা এই জায়গা থেকে ড্রিমল্যান্ড পার্কের সামনে যাইবা। আপনারা চাইলে টমটম দিয়ে যেতে পারবা কিংবা আটিয়ে যেতে পারবা। আটিয়া গেলে 1 থেকে 2 মিনিট সময় লাগবে, আর টমটম দিয়ে যেতে পারবা। কিন্তু গায়েস ড্রিমল্যান্ড পার্ক যাওয়ার ঠিক আগ মুহূর্তে যে রাস্তার ভিউটা অসাধারণ ভিউ, আপনারা যদি না যান তাহলে বুঝতে পারতেন না কি সুন্দর জায়গা আর কি সুন্দর ভিউ, অসাধারণ একটা ভিউ। এরপরে আর কিতা আমরা আই পড়লাম ড্রিমল্যান্ড পার্কের গেটের কাছাকাছি। ও যে দেখা যায় এটা সাদা গেট দেখা যায়, ওটা লিখা ড্রিমল্যান্ড পার্কের গেট। তো গাইস ড্রিমল্যান্ড পার্কের গেটটুকু দেখলে মনে হইব যে অনেক পুরাতন বা প্রাচীনতম একটা ডিজাইনের গেট, যারা রাজাদের গেট বা রাজমহল যেরকম থাকে আর কি ওইরকম ডিজাইনের মতো লাগবে। ড্রিমল্যান্ড পার্কের সামনে পার্কিং এর লাগে অনেক সুব্যবস্থা আছে। আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারবা, মোটরসাইকেল কিংবা গাড়ি প্রাইভেট কার এগুলো নিয়ে যেতে পারবা। এগুলা নিয়ে আপনারা পার্কিং করে ভিতরে ঘোরাফেরা করতে পারবা। আর ড্রিমল্যান্ড পার্কের টিকিট মূলত 150 টাকা করে রাখে। মেইন গেট যেটা, যে গেটটা পাস হওয়ার লাগে 150 টাকা রাখে। আর ভিতরে সুইমিং পুল যেটা আর কি ওয়াটার পার্ক যেটা, ওটার লাগে 550 টাকা করে। যারা 4 ফুটের উপরে আছে এবং যারা 4 ফুটের নিচে তার লাগে 450 টাকা করে। আপনারা যদি একবারে খাটি লাইন ওয়াটার পার্কটা তাইলে আর সামনে টিকিট দেওয়া হবে না। একবারে খাটিয়ে যদি ঢুকি যান তাইলে আপনি সুইমিং পুলও করতে পারবা আর এক্সট্রা কোনো টাকা হবে না। 150 টাকা টিকিট খাটিয়ে যদি ভিতরে ঢুকেন তাইলে আবার ওয়াটার পার্কের লাগে এক্সট্রা হবে 550 টাকা দেওয়া লাগবে। তারপর আমরা ঢুকে গেলাম ভিতরে ঢুকিয়েও যে একটা দৃশ্য, দৃশ্যটা দেখলে আপনার মন জুড়ে যাব। খুবই সুন্দর একটা দৃশ্য। সিলেটের সবুজ প্রকৃতি আর মনোরম পরিবেশে অবস্থিত এজন্য এক পুরুপ স্বপ্নপুরী গোলাপগঞ্জ ড্রিমল্যান্ড পার্ক। এই পার্কে শুধু খালি বিনোদন কেন্দ্র নয়, বরং পরিবারের সাথে সময় কাটানোর লাগিয়া অসাধারণ একটা স্থান। আর এখানের মাঝে আছে শিশুদের লাগে আলাদা রাইড জোন, রুলার কোস্টার, ট্রেন রাইড, বাউন্সিং ক্যাসেল এবং ওয়াটার স্লাইড। আর শিশু এবং বড়দের লাগে আলাদা সুইমিং পুলের সুব্যবস্থা আছে। এরপরে আমরা আটতে গেলাম কি ওয়াটার পার্কের দিকে সুইমিং করার লাগি। সুইমিং এর টিকিট লইয়াও গেলাম কি ভিতরে, খান আর আটিয়া লাভ নাই গরমের মাঝে। কি অবস্থা ভাইয়া? সুইমিং টুইমিং শেষ করে আই ফেললাম আমরা রেস্টুরেন্টও, কারণ প্রচন্ড খিদা লাগছে। এই জন্য আমরা খানি অর্ডার দিয়েছি। খানিগুলো অর্ডার দেওয়ার ঠিক আধা ঘন্টা পরেও খানি আই ফেলছে। আমরা খানিগুলো খুবই স্বাদ হয়েছে, এই খানিগুলো খুবই মজা হয়েছে। বিশেষ করে পাস্তা, চাউমিন এবং বারবিকিউ চিকেনটা খুবই স্বাদ লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি গেলাম। বারোয়া সুন্দর ভিউটা দেখতেছি, রাইতের ভিউটা খুবই সুন্দর। আপনারা যারা আইবা তারা একটু লং টাইম ধরে থাকবা, যাতে আপনারা দিনে যদি আইন তাহলে দিনের ভিউটা পাইবা, রাইতের ভিউটা পাইবা। খুবই সুন্দর লাগবে ভিউগুলো। তো আমরা আটতে গেলাম গিয়ে বাম্পার খাওয়া খান। বাম্পার খাওয়া গিয়ে দেখলাম দিয়ে 100 টাকা টিকিট 5 মিনিট লাগিয়ে দেয়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবা সবাই, দেখা হইব আগামী কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।